তিস্তা বাংলাদেশের রংপুর বিভাগের একটি পুরাতন রেলওয়ে সেতু। রেল যোগাযোগের জন্য 1978 সালে 4 মার্চ এই রেল সেতুটি চালু করে দেওয়া হয়। রেল সেতুটি চালু করার পর এই ব্রিজ দিয়ে বাই রোডের যানবাহন ও রেল যোগাযোগ সম্পন্ন হয়ে থাকতো। কালের বিবর্তনে এই ব্রিজটি বিকল হয়ে যাওয়ার জন্য বর্তমানে এর পাশেই একটি বাই রোডের যানবাহন চলাচলের জন্য ব্রিজ নির্মাণ করে, যেটি 2012 সালে এই ব্রিজটি চালু করে দেওয়া হয়। বর্তমানে এই রেলওয়ে সেতুটিতে বর্তমান শুধু রেল যোগাযোগ সম্পন্ন হয়ে আসতেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। রাইট নাও রয়েছি তিস্তা রেলওয়ে সেতুর উপরে। আর এই সেতুটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে। আর আমার যেহেতু পাশাপাশি জেলা, আমি এখানে যদি না আসি কেমনটা হয়। তো আজকে আসছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য এই তিস্তা ব্রিজটি। এবং তিস্তা ব্রিজটি কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু খুবই কম জানি। আজকের এই ভিডিওর মাধ্যমে রেলওয়ে সেতুর ইতিহাস, বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন আপনারা। তো দর্শক, আমি এখন তিস্তা রেলওয়ে সেতুর পাশ দিয়ে যে ছোট একটা হাঁটার পথচারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে তার উপর দিয়ে হাঁটতেছি। আর এখানে হচ্ছে যে আপনারা যখন ট্রেন আসবে এই ব্রিজের উপরে, তখন আপনারা এখানে দাঁড়িয়ে নিরাপত্তার জায়গায় অবস্থান করতে পারবেন। তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন, বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয় এই জায়গাটা। অনেকেই ঘুরতে আসে, অনেকেই দেখতেছি আমি, অনেকেই আসতেছে যাচ্ছে এবং স্থানীয়রাও রয়েছে। কিন্তু একটা কথা বলতে হয়, এখানে একটু পরিবেশ খারাপ। এখানে স্থানীয় যারা আছে তাদের একটু আনাগোনা বেশি, এ কারণে একটু সাবধানে থাকবেন এখানে আসলে। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। রেল সেতু হিসাবে তৈরি করা হলেও 1978 সালে 4 মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তিস্তা রেল সেতুর উত্তর অংশ লালমনিরহাট জেলার সদর উপজেলা ও দক্ষিণ অংশে রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত। নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1878 খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্যর প্রসার এবং সে সময়ের দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য তৎকালীন নদিয়া জেলার পোড়াদহ হতে পার্বতীপুর হয়ে উত্তরে সদ্য রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে 1879 খ্রিস্টাব্দে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যোগাযোগ সংযুক্ত করা হয়। এই সময় তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদীর পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিনযুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। অতঃপর 1899-1900 খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর ওপর রেলওয়ে সেতুটি নির্মিত হয়। 1971 খ্রিস্টাব্দের স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্পান, গার্ডার অন্যান্য সরঞ্জাদি সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। তিস্তা রেল সেতুটি বয়স 123 বছর পার হয়ে যাওয়ায় বর্তমান সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তিস্তা সেতু দিয়ে যে সকল ট্রেন চলাচল করে, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রমনা লোকাল সহ আরও বেশ কিছু লোকাল ট্রেন চলাচল করে থাকে। তো এই যে ভাইয়ারা হচ্ছে অনেক দূর থেকে আসছে আমাদের এই তিস্তা যে রেলওয়ে সেতু আছে সেটি দেখার জন্য। তো কোথা থেকে আসছো তোমরা? ভাইয়া বগুড়া থেকে আছি। আরে আমরা বগুড়ার দই খেতে ভালোবাসি। আমাদের বগুড়ায় অনেক কিছু আছে, ঘুরতে যাবেন আপনারা। আপনাদেরকে তাহলে যাওয়ার জন্য আমরা জানাইলাম, আপনারা যাবেন অবশ্যই আমাদের ওখানে। তোমরা হচ্ছে তিস্তা ব্রিজ সম্পর্কে হচ্ছে শুনছো, জানছো, আজকে ঘুরতে আসছো, কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে, এখানে এসে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা। তিস্তা সড়ক সেতু তিস্তা নদীর ওপর নির্মিত একটি সড়ক সেতু। সেতুটি 2012 সালে উদ্বোধন করেন। তিস্তা নদীর উপরে এই সেতুর পাশেই তিস্তা রেল সেতু অবস্থিত। এই সেতু চালু হওয়ার পর তা বন্ধ হয়ে যায়, এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রাখা হয়েছে।
ওই যে ছোট ভাইরা হচ্ছে যে রংপুর থেকে আসছে, তোমরা কোন স্কুল থেকে আসছো? পীর উত্তম শহীদ চামার স্কুল অ্যান্ড কলেজ রংপুর, ক্যান্টনমেন্ট বোর্ড, সেনাবাহিনী, সোজা এই রোড। আচ্ছা আচ্ছা, এর কথা বলা এক্সপার্ট দেখি অন্যরকম। তো তোমরা কয়জন আসছো টোটাল? 13 জন। 2 3 4 13 5 জন। 6 7 8 9 10 মোটমাট 42 জন। তাহলে হচ্ছে কেমন লাগতেছে এই জায়গাটা? বিউটিফুল। আল্লাহ হাফেজ। তো ছোট ভাইরা চলে যাচ্ছে সবাই, আবার দেখা হবে রংপুরে। তো আল্লাহ হাফেজ। তিস্তা রেলওয়ে সেতু যেটি রয়েছে সেটি ঘুরিয়ে ঘুরে দেখালাম, এর বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন, আর ভিডিওটি দেখে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।